অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম চালু হয়ে গেছে। 3 তারিখের আগে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে করবেন, কি ডকুমেন্ট দিতে হবে, কোনটা দিতে হবে না, সব কিছু আমরা ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি অনলাইনে। অফিসিয়াল পেজ খুলে গেছে। প্রথমে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন লগইন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে আপনার ফোন নাম্বারটা বসাতে হবে, সেটা আধার লিঙ্ক নাও হতে পারে। তারপর ক্যাপচার দেখে রিকোয়েস্ট ওটিপি করবো, ওটিপি এসে গেছে, ওটিপি বসিয়ে ভেরিফাই কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর পেজ খুলে গেছে। প্রথমে দেখাচ্ছে হেড অফ ফ্যামিলি অ্যাড মেম্বার, আপনার কতজন মেম্বার বা হেড অফ ফ্যামিলি সেটা ফিল আপ করবো। প্রথমে আমাদের হেড অফ ফ্যামিলি নামটা ফিল আপ করে নেব, তারপরে ডেট অফ বার্থটা বসিয়ে নেব আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যেটা আছে সেটাই করতে হবে। জেন্ডারটি সিলেক্ট করে নেব, সে পুরুষ কি মহিলা। হেড অফ ফ্যামিলির ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব, ইউআর কি এসটি, এসসি, ওবিসি যেটা হবে সিলেক্ট করে নেবেন। তারপরে এই আধার কার্ডের সাথে হেড অফ ফ্যামিলির যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটা বসাতে হবে। তারপরে আপনার পরিবারে কতজন সদস্য, 1 জন 2 জন 3 জন 4 জন, যতজন হবে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি কি প্রতিবন্ধী কি না, প্রতিবন্ধী না, প্রতিবন্ধী হলে তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে না করবেন। ইয়েস করলে তার সার্টিফিকেট নাম্বার, পার্সেন্টেজ, ডকুমেন্ট আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। আর যদি না থাকে তাহলে নো করবেন। এখানে আধার কার্ড নাম্বারটা বসাতে হবে 12 ডিজিটের। আর ডকুমেন্টসটি 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিজি, পিডিএফ, পিএনজি, যেটা আপনাদের সুবিধা হবে। তারপর এখানে আধার কার্ড অনুযায়ী পার্মানেন্ট অ্যাড্রেসটি বসাতে হবে, স্থায়ী ঠিকানা। হেড অফ ফ্যামিলির আধার কার্ড অনুযায়ী জেলা বা ডিস্ট্রিক্টটি বসিয়ে নিতে হবে। তবে এরিয়া রুরাল না আরবান, পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত হলে রুরাল হবে, নাহলে আরবান হবে। তারপর হচ্ছে আপনার পিন নাম্বারটি বসিয়ে নিতে হবে। পোস্ট অফিসটি বসিয়ে নিতে হবে, আপনার পোস্ট অফিসটি কোথায় যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। থানা পুলিশ স্টেশনটি বসিয়ে নেবেন, দেখে দেখে যেটা হবে। ব্লক বা বিডিও আপনার যেটা হবে সেটা আপনি বসিয়ে নেবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। আপনার জিপি পঞ্চায়েত কোনটা হবে সেটা সিলেক্ট করবেন, আর মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। ভোটার কার্ডের নাম্বারটা, এপিক নাম্বারটা বসাতে হবে, তার বিধানসভা নাম্বার ও নামটা বসাতে হবে এবং পার্ট নাম্বার বসাতে হবে। ডকুমেন্টসটি আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। আপলোড হয়ে গেলে আপনি দেখতে পাবেন একটা চোখের ছবি দেখাবে, এই দেখুন চোখের ছবি দেখাচ্ছে, ওটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন ডকুমেন্টসটি। এবার নেক্সট করে নেব। দেখলেন হেড অফ ফ্যামিলির যদি রেশন কার্ড থাকে ডিজিটাল তাহলে ইয়েস করবেন, নাহলে না করবেন। ইয়েস করলে কোন ধরনের রেশন কার্ড টাইপটা লিখতে হবে সিলেক্ট করতে হবে, তার নাম্বারটা বসাতে হবে রেশন কার্ডের মাথার উপরে আছে, মাথার দিকে উপর সাইডে। নেক্সট করে নিলাম। আপনার যদি 3টের বেশি বাড়ি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনার যদি কোনো ল্যান্ড বা সম্পত্তি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি থাকে তার এরিয়াটা শতকে দিতে হবে বা একরে দিতে হবে, মানে বসিয়ে নিতে হবে। আপনার পর্চার মধ্যে পেয়ে যাবেন, দেখে দেখে বসাতে হবে। আপনার ফ্যামিলির যদি পরিবারের যদি 4 চাকা গাড়ি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। থাকলে তার ডিটেলস ভরতে হবে, দেখে দেখে বসিয়ে নেবেন। আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকেন বা স্বাস্থ্য বিমা থাকেন সেটা লিখতে হবে, সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সংস্থার। যদি হয়ে থাকে সেটা কোন ধরনের প্রকল্প, স্বাস্থ্যসাথী বা অন্য কিছু যদি হয়। স্বাস্থ্যসাথী হলে তার ইউআরএন নাম্বারটা বসাতে হবে। আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি থাকে তার নাম্বারটা বসাতে হবে। আপনার পরিবারে বার্ষিক ইনকাম সেটা বসাতে হবে।
আপনি কোন ধরনের পেশার সাথে যুক্ত সেই পেশা বসাতে হবে। আপনি বেকার না এমপ্লয়েড সেটা বসাতে হবে। শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নিতে হবে, আপনি কতটা পড়াশোনা জানেন। আপনার পরিবারে কেউ রাজনৈতিক পদে আছে কি না, যদি থাকে এমএলএ এমপি বা সদস্য সেটা সিলেক্ট করতে হবে, থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনি যদি পেনশন পান তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনার যদি জিএসটি রেজিস্ট্রেশন থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবার নেক্সট ক্লিক করে নেব। সিএ এর জন্যে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নাম বাদ যায় তাহলে ইয়েস করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল করবেন। আপনি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইয়েস করলে আপনাকে কোন ধরনের প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেটা লিখতে হবে। লক্ষ্মী ভাণ্ডার, কিষাণ ক্রেডিট, যেটা হবে আপনাকে এটা লিখতে হবে। যদি লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করেন তাহলে আপনি দেখুন পাশে ইয়েস আর নো আছে। নো করলে আপনি এই সুবিধা চালিয়ে যেতে চাইছেন, আর ইয়েস করলে আপনি এই সুবিধা বন্ধ করতে চাচ্ছেন। আপনি যেটা চাইবেন সেটা করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা হেড অফ ফ্যামিলি ডিটেলস পড়া হয়ে গেছে। এবার অ্যাড মেম্বার 2 দেখুন এখানে অ্যাডাল্ট বা চাইল্ড আছে। যদি অ্যাডাল্ট হন, যদি হেড অফ ফ্যামিলি পুরুষ হন তাহলে উনি অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন করছেন না, তাহলে হেড অফ ফ্যামিলি পরিবর্তে মেম্বার 2 এর ডিটেলস অন্নপূর্ণার জন্য আমরা ফিল আপ করবো। সেম প্রসেসে আমরা করে যাচ্ছি। নাম, তার সাথে ওনার রিলেশনটা কী করে পরপর সেমভাবে আমরা ফিল আপ করে যাচ্ছি। এখানে কোনো কিছুই আমরা পরিবর্তন করছি না, যেভাবে আগেরটা ফিল আপ করেছি সেমভাবেই করছি। তো এখানে একটা জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে হেড অফ ফ্যামিলির সাথে রিলেশনটা কী হচ্ছে সেটা আমরা দেখে নিলাম। যদি ওয়াইফ হয় ওয়াইফ, যদি ডটার হয় ডটার, যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন, নামের পাশে ওটা আছে। তারপরে সেমভাবে আমরা করছি, যেমন এখানে আধার কার্ডের নাম্বার পরে ভোটার কার্ডের নাম্বার বসালাম, এপিক নাম্বার, অ্যাসেম্বলি পার্ট নাম্বার করে নিলাম। সেম স্বাস্থ্য বিমা একইভাবে করে যাচ্ছি, আমি আর বলছি না। সেম প্রসেসে আপনার করে যাবেন। হেড অফ ফ্যামিলি পুরুষ হয়, উনি তো অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেশন করছে না, তাহলে মেম্বার 2 যিনি আছে স্ত্রী বা ডটার, উনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেশন করছেন, ওনার ডিটেলসটা আমরা ভরছি। আর হেড অফ ফ্যামিলি যদি নিজেই অ্যাপ্লিকেন্ট হয় তাহলে ওনার ডিটেলসটা আমরা ভরে নেব। তারপর নেক্সট ক্লিক করে নিচ্ছি। আগে যেভাবে ফিল আপ করেছি সেমভাবে আমরা করে যাচ্ছি, আরও বিস্তারিত বলছি না। এখানে শুধু চুজ করতে হবে, যেমন আগেরটা করে গেছি। পেশার সাথে যুক্ত সেই পেশা সিলেক্ট করবেন। আপনি বেকার না কর্মরত না চাষি, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নেবেন। আপনি রাজনৈতিক পদে আছেন কি না, এমএলএ সদস্য এমপি, তাহলে যদি থাকেন ইয়েস করবেন, নাহলে নো করবেন। আপনি যদি পেনশনভুক্ত হন, আপনি যদি পেনশন পান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আপনি যদি জিএসটি ভরেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। পরে নেক্সট করে নেব। সেম প্রসেস, সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করে থাকলে ইয়েস, না নট অ্যাপ্লিকেবল। এসআর যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নট অ্যাপ্লিকেবল। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর সেম পথে আমরা এগোচ্ছি। যদি এবার এই একটা জায়গা এখানটা দেখুন, যদি আপনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেশান করতে চান তাহলে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা করবেন। করার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে নিচেতে আপনি যদি ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার, তাহলে ওটা সিলেক্ট করলে আপনাকে ডিটেলসটা ভরতে হবে। এবার দেখুন চাইল্ড হলে কি করতে হবে, মেম্বার যদি চাইল্ড হয় সেটা কি করতে হবে, এখানে আপনারা দেখে নিলেন। দিয়ে নেক্সট করলে আমরা চাইল্ড মেম্বারের জন্য অতিরিক্ত কি ফিল আপ করতে হবে কলাম, সেগুলো আমরা দেখতে পাবো। আমরা নেক্সট করে নেব। বাঁদিকে অপশান খুলে গেছে, এই অপশানগুলো দেখে দেখে আমাদের ভরতে হবে। ক্লিক করা হচ্ছে বাঁদিকে, দেখুন এবার খুলবে। দেখুন দেখুন বাচ্চা কোন গ্রেডে পড়ে সেই গ্রেডটা লিখতে হবে, আর স্কুলের নাম, আর ওটা সরকারি না বেসরকারি সেটা লিখতে হবে।